এখানে একটা শর্টকাট শিখলা যে তুমি যখনই কোনো একটা সেন্টেন্সের মধ্যে এরকম অ্যাজেক্টিভ ক্লজ পাবা যেগুলো কি হু উইচ দ্যাট এগুলো দিয়ে হচ্ছে, বা তুমি একটা বাট পাবা। বাট মানে শুধু ট্রু ফলস নট গিভেন এর একটা মজার তথ্য শেয়ার করি। আমরা অনেক সময় একটা লাইন দেখে মনে হয় যে এই অ্যান্সারটা মনে হয় ট্রু হবে বা এই অ্যান্সারটা মনে হয় ফলস হবে, কিন্তু এর পরে দেখা যায় যে অ্যাজেক্টিভ ক্লজ কি জিনিস? অ্যাজেক্টিভ ক্লজ সাধারণত তুমি দেখবাই যে হু অথবা উইচ অথবা দ্যাট এটা দিয়ে একটা ক্লজ যুক্ত হয়, যেটা আসলে কি করে এক্সট্রা ইনফরমেশন দেয়। মাঝে মাঝে দেখবা তুমি বাটের আগে একরকম কথা থাকে, বাট দিয়ে পোল্ট্রি নিয়ে অন্যরকম একটু নতুন রকম কোনো কথা দেওয়া থাকে। সো এই সবসময় তোমরা একটা লাইন পড়ে তোমার মনে হলো যে ডিসিশন ঠিক আছে ভাই, যদি এরপরে দেখো যে হু হুইচ দ্যাট বাট এগুলো আছে, কষ্ট করে এর পরের লাইনটা একটু পড়ে দেখো যে এখনও আইডিয়া সেম আছে কিনা। সেম থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে কিন্তু এর পরের কথাটা অ্যান্সার। আবারও বলি, না থাকলে কিন্তু এর পরের কথাটা অ্যান্সার। অর্থাৎ এই যে হু হুইচ দ্যাট বাট এগুলোর আগে যা আছে এগুলো বাতিল, এর পরে যা আছে এটা একটু তোমার দেখতে হবে। কিভাবে? আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। খুবই কমন একটা জিনিস। কি বলছে? লিওনার্দো দ্য ভিঞ্চিস আইডিয়াল সিটি হচ্ছে ওর এই শহর, এটা বলছে ওয়াজ কনস্ট্রাক্টেড মানে বানানো হয়েছে ইন 15th সেঞ্চুরি। তো 15th সেঞ্চুরি এইগুলো তো আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আইডিয়াল সিটি এটা আমার কিওয়ার্ড কোটেশনের মধ্যে আছে। তো আমরা সেই করে চলে যাব কোথায়? এই যে 15th সেঞ্চুরি। 15th সেঞ্চুরি আমরা না পাইলেও সিস্টেমের কাছাকাছি পাইছি। কি পাইছি? এই যে 1406। তো তোমরা সেঞ্চুরি হিসাবটা মনে রাখবা, এই সংখ্যা যেটা লেখা থাকে +1 দিয়ে এটাকে ইংলিশে বলে। তাহলে বলো তো, আমরা যদি বলি 16th সেঞ্চুরি মানে হচ্ছে কিন্তু এই লেখা থাকবে কি 15 তার সাথে 1, অর্থাৎ তোমার যেটা ইংলিশে বলবে এটার সাথে -1 চিন্তা করবো। যাক, এটা একটা এক্সট্রা তথ্য এমনি বলে দিলাম। এখন আসো মেইন কথায়, যে এখান থেকে আমরা এই যে আইডিয়াল সিটি, তো এর আগে পরে পড়ি। কি বলছে? হি বিগ্যান টু ওয়ার্ক অন অ্যান আইডিয়াল সিটি প্রজেক্টে। দেখো এই যে মনে হতেছে না যে সে কাজ করতেছে কি নিয়ে? আইডিয়াল সিটি। তো তুমি মনে করতে পারবে একটা শহর নিয়ে কাজ করছে, এখানে কনস্ট্রাক্টেড বানাইছে, তো ভাই কথা তো ঠিকই আছে, তাহলে কি এটা ট্রু? এই হচ্ছে আমার প্রাথমিক চিন্তা। এবার আসো স্টুডেন্টরা কিভাবে মারা খায়। জাস্ট দেখো এই যে দেখো উইচ ডিউ টু ইটস এক্সেসিভ কস্ট, অনেক খরচের কারণে উড রিমেইন আনফুলফিলড। তাহলে বলো তো, এই কাজটা কি সে কনস্ট্রাকশনটা কি সে ঠিকঠাক করতে পারছে? শেষ করতে পারে না টাকার অভাবে। তাহলে প্রথমে এই অংশটা দেখলে মনে হচ্ছিল অ্যান্সারটা কি ট্রু, কিন্তু এই যে হুইচের পরে একটা তথ্য দিল, এর মানে আবার এমনি ভাইব না যে হুইচ থাকলেই অ্যান্সার ফলস হবে বা কিছু হবে। এই তথ্যটা দিয়ে একটু পোল্ট্রি দিয়ে একটু